দিন যেন একটা ছেলের সাথে হাত ধরে গেছো, এই ছেলেটা কেটা? কেন এটা কি তোমার করতে হইব? ওইটা আমার খালাতো ভাই নাই। নাইমের সাথে বিয়ে হলে আমার ভবিষ্যৎ অনেক ভালো হইব, কারণ নাইমের বাবা মা সব আছে। তাছাড়াও নাইম মোটা অঙ্কের ইনকামও করে। চাকরি দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে মন লাগে। শালারে কখন কইছি আনের লেগা, শালার কোনো খবর নাই। আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। এই যে দেখো আয়শা, আইতে আমার দেরি হয়ে গেছে। দেরি হলো কেন? তুমি তো জানো আমি মামার দোকানে চাকরি করি, আর মামার দোকানে 10টা থেকে 5টা পর্যন্ত থাকতে হয়। আর তাছাড়া আমি তো তোমাকে সবসময় বলি যে 9টার সময় আমি দোকানে যাবো। কেন বলি তুমি জানো? তোমার সাথে আগে দেখা করার জন্য। দেখো এতটুকু সময় পাইছি না যে গোসল করে দিলে খাইয়ে আইমো, না খাই তোমার সাথে দেখা করার লেগে আই পড়ছি। কেন তুমি আমার লেগে খান বাদ ঠিক আছো কেন? আচ্ছা যাও, বাদ দাও। তুমি আমার লেগে এত কিছু কেন করো? তুমি কি বুঝো না তোমার আমি অনেক ভালোবাসি। ওই আমার গুলিমুনিটা অনেক বেল হয়ে গেছে, এখন যদি আমি দোকানে না যাই মামা আবার চিল্লাচিল্লি করবো। 10টা উপরে বাজ যাইতেছে, আমি চাই গিয়া নাকি পরে অন্য সময় দেখা করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি হগল হগল দোকানে যাও আর আমি বাড়ি যাই। আর তুমি কিন্তু কালকে আইতে একটু দেরি করবা না, তাহলে তুমি হগল হগল দোকানে যাও, আমি বাড়ি যাই। আর দাঁড়াও, কালকে কিন্তু আইতে একটু দেরি করবা না। আচ্ছা আমি কালকে সকাল সকাল আই পড়বো। হ্যাঁ আচ্ছা, তাহলে দোনো জায়গায় আবার চিল্লাচিল্লি করবো। আচ্ছা জায়গা, হ্যাঁ। সারা দিন টই টই করে সারা পাড়ায় বেড়াইস, আর তুই একটু ঘুমাইতে না কি যে ওখানে দাঁড়ায় আয় দিকে। আরে আমার কথা শোন, আমি উকুন্ডে বাইসা দিই। মেয়ে হয়েছে ঘরে একটা কাজ করে না, কোনো কাজের প্রতি কোনো মন নাই, সারা দিন টই 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 করে। কি উকুন মাথার ভিতরে বাপ রে বাপ। আস্তে আনো মা, দেখ কত বড় উকুন দেখছিস, আমি মারি। আয়শা, তোর খালা না আমার ফোন দিছিল। কি কইছে? নাইম আসতেছে। নাইম? আম্মা নাইম মানে ওই চিকুনা? আরে চিকুনা এখন সে নাইম অনেক বড় হয়েছে, একবারে নায়কের মতো দেখা যায়। ইস, দাঁড়ান যাবো না, তোমার বোনের পোলা কি একেবারে নাইম ভালো হইছে। আচ্ছা তুই আমার বোনের পোলা লাগাতে হিংসা করিস কেন? এই ছোটবেলাতেই ওর সাথে ঝগড়া করিস কেন? হিংসা করলাম কই, যেটা সত্যি ওটাই তো বলছি। এখন শোন, কি নাইম আসলে নাইমের সাথে ঝগড়া করিস না, আবার ভালো ব্যবহার করিস, ঠিক আছে? বই এই গেছে তোমার বোনের পোলার সাথে ঝগড়া করতে আমার। ওই দেখো আইছি, কইতে না কইতেই আমার বাইক নাই পড়ছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছে, তুমি ভালো আছো? আরে থাক থাক থাক, দেখছিস নাইম কত বড় হয়েছে, একদম নায়কের মতো দেখা যায়। দেখতে হইব না আমার বোনের পোলা। বাজান, তোমার আম্মা কেমন আছে? এই তো আম্মা আলহামদুলিল্লাহ আছে। আপনি কেমন আছেন আন্টি? বাবা আমিও ভালো আছি। আর তুমি আসার কথা শুইনি, আমার মনটা যে কি খুশি তা তোমার মুয়ে কই আমি বুঝাইতে পারবো না। আন্টি ও আয়শা না? হ্যাঁ তোমার বোন, আমার মাইয়া। না আয়শা না, পয়সা। বাজান এই ছোট কাইলা ঝগড়া এখন বলতে পারে না, তুই মনে কিছু করিস না। না আন্টি সমস্যা নেই। তোরা গল্প কর, আমি তোর জন্য খাবার রেডি করি। আচ্ছা আন্টি যান। আচ্ছা ঠিক আছে। আশা নাইমরে নিয়ে বয়, গল্প কর। হ্যাঁ আমি যাই খাবার রেডি করি। আচ্ছা তারপর ভাইজান কি খবর? এই তো ভালোই। তোর কি অবস্থা? খুব ভালো। যাই হোক, আমাদের ভাবির কি খবর? ভাবি টাবি কে? আমার ওইসব ভাবি টাবি নাই। আহা, ভাবি টাবি নাই বুঝো না,
আমি তোমার প্রেমিকার কথা কইছি। প্রেমিকা কই পামু? আহারে, এত তাড়াতাড়ি বড় হয়ে গেছো আর প্রেমিকা নাই? এখনো তুই ওই ছোটবেলা দুষ্টামি চালি না না? আরে বাবা, শুধু বড়ই তো হয়েছি, দুষ্টুমিটা একটু ভুলে গেছি, ওইটা ভুলি নাই। আচ্ছা বল তাইলে এখন ওই তোর বয়ফ্রেন্ডের কি অবস্থা? বয়ফ্রেন্ড মানে বুঝলাম না, তুমি কি আমার প্রেমিকার কথা কইতেছো? বুঝোস না? না না, প্রেমিকা তো না, প্রেমিক। হ্যাঁ। আমি এরকম প্রেম টেম কিছু করি না। তাই? হুম, আহারে বেচারি। আমি না এগুলোর মধ্যে পছন্দ করি না। আচ্ছা। হ্যাঁ মা, নাইমরে নিয়ে খাইতে আয়, আমি খাবার রেডি করছি। তাহলে চল, আন্টি ডাকতেছে। আমি কি নাইমে প্রেমে পড়ে গেলাম? না না, কবির তো আমার খুব ভালোবাসে। ধুত্তুরি, কবিরের সাথে সম্পর্ক রেখা আমার কোনো ভবিষ্যৎ নাই, কারণ কবিরের বাবা মা কেউ নাই, সংসার নাই, নাইমের সব আছে। আমি নাইমের সাথেই সম্পর্ক করুম, প্রয়োজনে জীবন সঙ্গীও করুম। শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। তারপর ঘুমটা কেমন হলো? এই তো ভালো, তোর? অনেক ভালো। তাই? আমার না একটা কথা করার ইচ্ছা ছিল খুব। কি বলবি বল? এমনি করে কোন যাইবো না, চোখ বুঝো। চোখ বোঝা লাগবো? আর হ্যাঁ, চোখ বুঝো। আচ্ছা কি বলবি বল। আমি না তোমারে খুব ভালোবাসি। আচ্ছা শোন, তাহলে তোর একটা কথা বলি। আমিও না ছোটবেলা থেকে তোরে অনেক পছন্দ করি। সত্যি? হ্যাঁ তাই, কিন্তু তোরে কখনো বলি নাই। এই যে মেয়েটা আমার লগে একদিন দেখা না করে থাকতে পারে না, ওই মেয়ের কোনো খোঁজখবরই নেই। কোনো সমস্যা হলো নাকি, না অসুস্থ হয়ে পড়ছে? চলো না তোমার এই গ্রামটা ঘুরে দেখাই। দেখো আমার গ্রামটা অনেক সুন্দর না? হ্যাঁ, গ্রামটা সুন্দর, তার পাশাপাশি কিন্তু তুমি অনেক সুন্দর। ইস রে, কি করলাম জীবনে? যারা আমি জীবনের থেকেও বেশি ভালোবাসলাম, সেও নাকি আবার আমার লগে এমনটা করলো। কবির। তুমি আইছো? ডাকছো কেন? কেন দেখছি, তুমি কি বুঝো না? কি বুঝো? ইদানিং 3-4 দিন ধরে তোমার তো দেখা সাক্ষাৎই পাইতাছি না। কই তাহো না তাহো কিছু তো বুঝতে পারতাছি না। তোমার এত বুঝনের কাম নাই। আমার একটু সমস্যা, তাই বাসা থেকে বেরোয়নি। কি সমস্যা তোমার? হেডাও কি তোমার করতে হইব? বুঝলাম না, তুমি আমার লগে এরকম করতেছো কে? শুনো, আমার না তোমার সাথে এত কথা করার সময় নাই। তুমি অন্য জায়গাতে যাও। যদি না যাও তাহলে আমার মায়ের কিন্তু আমার ইচ্ছা মতো পিটাইবো, খালি আমারে না তোমার উঠাঙ্গাইবো। আচ্ছা, আরেকটা কথা, সেদিন যেন একটা ছেলের সাথে হাত ধরে গেছো, এই ছেলেটা কেটা? কেন হেডাও কি তোমার করতে হইব? ওইটা আমার খালাতো ভাই নাই। খারাপ তো ভাই? হ্যাঁ, কি হয়েছে? আগে তো ওরে কোনোদিন দেখি নাই। ওরে কই থেকে দেখবা? ও তো শহর থেকে গ্রামে আইছে। ওর লগে তোমার সম্পর্ক কি? দেখো কবি, তোমার না আছে বাবা, না আছে মা, না আছে কিছু, না আছে সংসার, না আছে ভালো টাকা পয়সা। অতএব তোমার সাথে আমার সম্পর্ক থাকা সম্ভব না। আর হ্যাঁ, নাইমের সাথে বিয়ে হলে আমার ভবিষ্যৎ অনেক ভালো হইব, কারণ নাইমের বাবা মা সব আছে। তাছাড়াও নাইম মোটো অঙ্কের ইনকামও করে, টাকা পয়সা সবই আছে। আমার খুব ভালো লাগবো। তাই কইতেছি, তুমি আমার ভুলে যাও, আর জীবনেও তুমি আমার সামনে আসবা না। আর তুমি কি করো? মোবাইল সার্ভিসের দোকানে কাম করো। কয় টাকা বেতন পাও? 8,000 টাকা। এই 8,000 টাকা বেতনে তুমি চলবা না আমারে চলাইবা?
তার থেকে কইতাছি তুমি আমারে ভুলে যাও, যতই ভুলে যাইবা অতই তোমার লেগে মঙ্গল। বাহ বাহ বাহ, 3 বছর সম্পর্ক করার পর এখন তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো কেন? আগে এগুলোর কথা চিন্তা করো নাই, আর এখন চাকরির কথা বলতেছো? চাকরি দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে মন লাগে। দেখো কবির, আগে আমি বোকা ছিলাম, এখন আমি বোকা নাই, এখন আমি নিজে ভালো মন্দ বুঝতে পারি। নিজের ভালোটাই দেখলা, আমার ভালোটা একবারও বুঝলা না। দেখো কবির, তুমি ওদিন ভুলে যাও আর আমারে ভালো থাকতে দাও। দয়া কইরা আমার কাছে আর কোনোদিনই আসবা না, মাফ করে দিও। অতীতকে আমি ভুলে যাব, কিন্তু অতীত আমাকে ভুলবে না। থাক, বাদ দাও, আমি চলে যাব, কিন্তু একটা কথা কি জানো, আমাকে ভুলে যাওয়াটা এত বেশি সহজ নয়। যতটা ভুলে যাওয়ার চিন্তা ভাবনা করবে ততটা মনে পড়বে, মনে পড়বে। কবির, তুমি এখানে কেমন আছো? ভালো থাকলে দেখে কেটা, খারাপ থাকলে দেখে কেটা। এমন করে বললো না। আচ্ছা বাদ দাও, শুনছিলাম 3 বছর আগে তোমার বিয়ে হয়ে গেছে, তোমার জামাইয়ের কি খবর? জানি না। কি বলো তুমি? তুমি না জানলে জানবে কে? আসলে কবির, বিয়ের 1 বছরের মাথায় ও আমাকে তালাক দিয়ে চলে যায়, আর তারপর থেকেই আমি বাবা বাড়িতেই আছি। কি বলো এইসব তুমি? এটাই সত্যি। দেখছো আয়শা, তুমি যার জন্য আমার সাইডে দিলা, আজকে সেই তোমাকে সাইডে হয়ে গেল। কবির, কবির তুমি আমাকে আচ্ছা, মাফ তুমি কি করে করতেছো? দিও। উঠো। কবির, কবির আমি জানি আমি যে ভুল করছি সেই ভুলে কোনো ক্ষমা নাই। তুমি মাফ করলেও, তুমি মাফ করলেও আল্লাহ আমারে মাফ করবো আচ্ছা, না। বাদ দাও না, যা হয়েছে তো হয়ে গেছে, তাই না? কিচ্ছু হয় নাই, কারণ আমি খুব লোভী গো, আমি খুব লোভী। আর তাই তো তোমার ভালোবাসা আমি বুঝতে পারি নাই। আমি আমি এখন কি করবো কবি, আমি এখন কি করবো? এমন করে কইও না, আমি তোমাকে আগে যেরকম ভালোবাসতাম এখনো এরকমই ভালোবাসি। সত্যি কবি, তোমার মতো ভালো মানুষ হয় না। তুমি আর মাফ করে দিও, মাফ করে দিও। আমি তো আর চিরদিন তোমার পাশে থাকবো, ছাড়বো না, কখন তোমাকে আমি ছাড়বো না।